আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অভিযান নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আলামিন আহমেদ। তো আজকে আমি কৃষি অর্থনৈতিক বিষয়ে গ্রামীণ প্রকৃতি এবং গ্রামীণ যে পরিবেশ এবং সিজনাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন গ্রামীণ পরিবেশের মধ্যে শীত সিজন শেষ হয়েছে এবং গরমের আবহাওয়া আসতেছে। তো এখন আমাদের এই গরম সিজনের কিছু ফল এবং ফসল হয়ে থাকে গ্রামীণের ফসলে এবং কৃষকের মাঠে। তো তারই মধ্যে এই ধরনের যে ফসলগুলো হয়ে থাকে তার জন্য এখন কিছু কিছু সিজন হয়ে থাকে, যেমন গরমের কালে পেঁপে, তারপরে ঝিঙ্গা, শসা, করলা, এবং কি এখন ইদানিং আরেকটা দিকে গ্রামাঞ্চলে আরেকটা বিষয় দেখতে পেলাম যে কলার আবাদ বেশি হচ্ছে। এই কলার আবাদের কারণে মানে কিছু পরিত্যক্ত জমি যেগুলো অনেক উঁচু টিলা ছিল, যেখানে অন্য কোনো ফসল কৃষকরা করতে পারতো না, তো সেই কৃষকরা ওই জায়গাগুলো পরিত্যক্ত রাখার পরেও তারা ওইখানে কলা চাষ করতেছে। তো এই কলা চাষে অনেকে লাভবান হচ্ছে। গ্রামাঞ্চলের কিছু শ্রমজীবী মানুষ যারা কলা চাষ করে। তো আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে গ্রামীণ প্রকৃতির যে আজকে একটা সৌন্দর্যের একটা সুন্দর একটা জায়গাতে আসছে। এটা হচ্ছে পানিবান্ধা গ্রামের কুমির পাড় সংলগ্ন একটি জায়গা। এখানে বড় একটি ফিশারি আছে, সুন্দর একটি ফিশারির মধ্যে, এবং এখানে অনেক ধরনের মাছ চাষ হয়ে থাকে। এই ফিশারিটা নতুন হয়েছে। তো এখানে তেলাপিয়া, পাঙ্গাস এবং রুই, কাতল, নানান জাতের মাছ চাষ হয়ে থাকে। আর এখানের মাছ সারা জেলায় বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।